রেলওয়ের ব্রিজ ভোগের কিন্তু রান্নার দায়িত্বে থাকি। জগদরি মঠে এসে পৌঁছে এই জগদরি মঠে পার্থ মহারাজ বলে নমস্কার জানাই সকল দর্শকবৃন্দদিকে কোয়াইথা ওয়ান ইউটিউব চ্যানেলের তরফ থেকে। তো যাচ্ছি আজকে জগদরি মঠ। এই দেখুন আমাদের এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তো এই বাস স্ট্যান্ডে বাস আসুক আর কিভাবে যাচ্ছি আর কী বা অনুষ্ঠান আছে ওখানে সমস্ত কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিও দেখার নিবেদন থাকলো। সঙ্গে আছে আপনাদের দিদিভাই আর আমার মেয়ে। বাসে চেপে পড়লাম, বাস মানে তাড়াতাড়ির উপরে চলে এসেছিলো, তার কারণের জন্য দেখালাম না। আর এটা হচ্ছে আপনার সুপারফাস্ট বাস। আর এই দেখুন আপনাদের উঠেই দিদিভাই সিট পেয়ে গেছে। হ্যাঁ, আমার মেয়েও সিট পেয়ে গেছে। বাসটা হচ্ছে সুপারফাস্ট। আমাদের বাস একদম নলাডিতে দেখতে দেখতে আমাদের নলাডি বাস স্ট্যান্ডে এসে বাস পৌঁছে গেল। এটা হচ্ছে নলাডি বাস স্ট্যান্ড। এই জগদরি মঠে আসার কিন্তু লোকেশনটা খুব সুন্দর। এই যে ন্যাশনাল হাইওয়ে পানাগড় মোরগ্রাম পানাগড় ন্যাশনাল হাইওয়ের উপরেই একদম জগদরি মঠটা। হ্যাঁ, এই কারণের জন্য লোকেশনটা খুব সুন্দর কিন্তু আসার। আর তোমার আরেকটা লোকেশন হচ্ছে এই যে আমার পেছনে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রহ্মাণী সেতু। হ্যাঁ, তাই এই ব্রহ্মাণী সেতুর মুখেই তোমাকে নামতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে তোমার টোল ট্যাক্স। আর এই টোল ট্যাক্সে নেমেই কিন্তু জগদরি মঠ যেতে হবে। ঠিক তোমার এই ব্রহ্মাণী নদীর নিচের দিকে যে রাস্তাটা যাচ্ছে ওইটা দিয়ে। তো চলো এই রাস্তাটা পার করে একদম জগদরি মঠে আপনার পৌঁছানোর আগে যে আপনার জগদরি বলে যে গ্রামটা, এই গ্রামটা হচ্ছে দৃশ্যটা এইরকমই, মানে পুরোটাই আপনার গ্রাম। তা আজকে আপনার জগদরি মঠে অনুষ্ঠানের কারণের জন্যে কিন্তু লাগাতার গাড়ি আপনার আসছে যাচ্ছে, প্রচুর ভক্তবৃন্দুর সমাগম হয় আজকে। তো একদম জগদরি এই দেখুন এই যে আপনার রেলের যে ব্রিজটা আপনার দেখতে পাচ্ছেন, এই ব্রিজের তলা দিয়েই কিন্তু আপনার হেঁটে হেঁটে যেতে হবে। তো এই দেখুন এইটা হচ্ছে আপনার জগদরি যে মঠ বলেছিলাম, এই জগদরি মঠে এসে পৌঁছেছি। আর এটাই হচ্ছে আপনার প্রবেশ পথ, এটাই হচ্ছে আপনার মূল প্রবেশ পথ। এইটা দিয়েই আপনার প্রবেশ করে যেতে হবে। খুব সুন্দর সাজানো গোছানো এই মন্দিরটি। আর এই মন্দিরটির নাম হচ্ছে নিত্যগোপাল টোল, স্থাপিত আপনার 1395 সালে আপনার। তো দেখুন আপনাদের দিদিভাই আগে আগে চলে যাচ্ছে। হ্যাঁ, তো চলুন আমরা সবাই মিলে একসঙ্গে যাই, আপনাদিকেও নিয়ে যাই, আপনাদিকেও দেখাই এই মন্দিরটার কারুকার্য এত সুন্দর। আপনারা আসুন, এখানে আসার জন্যে তো খুবই সুন্দর যোগাযোগ ব্যবস্থা আছে। আপনারা মঠের ভেতরে এসে দেখা হয়ে গেল এক দিদিভাইয়ের সঙ্গে। আর উনি এই মঠেরই শিষ্য। উনি কিন্তু এই উৎসবে যখন আসেন তখন কিন্তু ভোগের কিন্তু রান্নার দায়িত্বে থাকেন। তো দিদিভাই আপনি কখন কখন আসেন? আমি গুরুদেবের এই জন্মতিথিতেই আসি, শ্রীমৎ নিত্য পরমানন্দ অবধূত মহারাজের জন্মদিনে। এমনি সময় আসতে পারি না হাউজার। আর এই পরমানন্দজি মহারাজ যখন মানে বেঁচে ছিলেন আমাদের বাড়িতে বহু দিন থাকতেন, আমাদের ওখানে খড়দায় থাকতেন উনি। গুরুদেব আমাদের খুব ভালো ছিলেন। আচ্ছা, বছরে আপনার তাহলে এই জগদরি মঠের ভেতরে কবার করে অনুষ্ঠান হয়? এই জগদরি মঠে এমনি তো সবসময় এটা ওটা হয়েই থাকে, কিন্তু 3-4টে অনুষ্ঠান তো খুব বড় করেই হয়। কারণ গুরুদেবের জন্মতিথি, তারপরে আপনার গুরু পূর্ণিমা, শ্যামশানন্দ মহারাজের জন্মতিথি, এই সবগুলো হয়। এখানে যে ভক্ত শিষ্য আপনার এখন কত? ওটা তো অগন্তি, মোটামুটি আপনি ধরুন বেশ 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 অনেক অনেক। হ্যাঁ। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি গড়িয়া থেকে আসছি। আপনার নাম? আমার নাম শান্তা কুণ্ডু। এই যে আপনি যে এই অনুষ্ঠানে আসেন এবং যে ভোগের যে রান্নার যে দায়িত্বে থাকেন, কেমন লাগে আপনাকে? খুব ভালো লাগে। আমাকে তো সব সময় এরা চায়, কিন্তু আমি প্রতি বছর আসতে পারি না। গত বছর যেমন আসতে পারিনি। আমার খুব ভালো লাগে। আজকে যে আমরা জগদরি মঠে এসে সবাই মিলে যে উপস্থিত হয়েছি, সেই কারণটা একটু যদি বলেন, কি কারণের জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছি? আজকে আমাদের শ্রীমৎ গুরুদেব নিত্য পরমানন্দ মহারাজ অবধূত মহারাজের আজকে 126তম মনে হয় না, 125তম জন্মতিথি।
ওই জন্য ওই জন্য আমরা এই দিনটা সবাই মোটামুটি চেষ্টা করি এসে উপস্থিত হওয়া। বেশ, আজকে আপনার কত ভক্ত শিষ্য প্রসাদ পাবে? মোটামুটি ধরুন হাজার দেড়েক তো হবেই। হ্যাঁ। তাহলে আপনি এই জগধরি মঠের শিষ্য, তো মাঝে মধ্যে আসা হয় আপনার? হ্যাঁ। জগধরি মঠের ভেতরে একদম রন্ধনশালার সামনে দাঁড়িয়ে আছি, আর এই যে আপনার আমার পাশে যে দাঁড়িয়ে আছে এনার কাছ থেকে জেনে নিব কি কি প্রসাদ পাবে আজকে ভক্ত শিষ্যরা। আজকে কি কি প্রসাদ পাবে? খিচুড়ি, 5 তরকারি যেটা বলছে লাবড়া, আচ্ছা, আর পোলাও, আচ্ছা, চাটনি, পায়েস। জগধরি মঠে যেসব মহারাজরা এখানে এসে থেকে গেছেন, তারপরে এখানে দেহ রেখেছেন, সেই দেহ রাখার সমাধি কক্ষ হচ্ছে আপনার এই জায়গাটা। তো চলুন আপনাদিকে এই মহারাজদের দেহ রাখার জন্যে যে সমাধি কক্ষ তৈরি করা হয়েছে এই জায়গাটাতে ঠিক আপনাদিকে গিয়ে দেখাচ্ছি, দেখতে থাকুন আপনারা। এটা হচ্ছে আপনার প্রবেশ পথ, আর এই দেখুন বেশ কয়েকটা সমাধি আছে। আর আজকে যে জন্যে আপনার এই জগধরি মঠে উৎসব, সেই উৎসবের কারণটা হচ্ছে কিন্তু আপনার এই সমাধি কক্ষ থেকেই আপনারা দেখেই বুঝতে পারবেন যে এই কারণের জন্যেই কিন্তু আজকে জগধরি মঠে এত বড় একটা অনুষ্ঠান। শ্রীমৎ নিত্য পরমানন্দ অবধূত, ইনি আজকে এই মানে অনুষ্ঠানে আপনার মানে এই সব কারণের জন্যই মানে আজকে এই অনুষ্ঠানটা ইনার এই কারণের জন্য 125তম ইনার জন্মতিথির কারণের জন্য আজকে এই জগধরি মঠে অনুষ্ঠান, আর ইনারই এই সমাধি কক্ষ। প্রসাদ পাওয়ার জন্যে একদম বসে গেছি তোমার প্রসাদী অঙ্গনে, তোমাদের দিদি ভাই, আমার মেয়ে ওয়ানি, সবাই মিলে। তো আরও সঙ্গে আছে, কোথা থেকে এসছো তোমরা? জগধরি থেকে, মানে গ্রামেরই ছেলে তোমার। হ্যাঁ, তো সবারই সঙ্গে প্রসাদ পেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই প্রসাদী অঙ্গনে তোমার বহু ভক্ত শিষ্যরা প্রসাদ পেয়ে গেল। আমরা এবার সেকেন্ড ব্যাচ মাতৃ সাধক এবং তন্ত্র সাধকের সঙ্গে আমরা সবাই মিলে প্রসাদ পাচ্ছি। উনি এসেছেন কলকাতা, তো প্রসাদে পেয়ে গেছি খিচুড়ি এবং তরকারি। প্রভুর প্রসাদ এত সুন্দর হয়েছে বলার নেই, তোমার মাছ তরকারি খিচুড়ি খুব সুন্দর হয়েছে প্রসাদ, দারুণ সুন্দর। জগধরি মঠের ভেতরে এসে পেয়ে গেলাম এক মহারাজের সঙ্গে দেখা। এই মহারাজ জগধরি মঠে উনি পূজা অর্চনার দায়িত্বে আছেন এবং আমাদের সকল ভক্তবিন্দুর উদ্দেশ্যে কিছু বার্তা দিতে চান। হ্যাঁ, তো মহারাজ সবারই উদ্দেশ্যে কিছু বার্তাই দেন। আজকের আমাদের যে পরিস্থিতি এসে গেছে, আমরা সমাজকে দেখছি যে আমার করেই চলছে। শেষে কি হচ্ছে দেখা যাচ্ছে, আমরা সবাই খবরের কাগজেও দেখছি বা মোবাইল ফোনেও দেখছি যে বাংলাদেশের অবস্থা কী।
সেখান থেকে দেখো হিন্দু নিপারণ হচ্ছে, হিন্দুদের কোনো স্থান নেই, কারণ আমরা নিজেরা ঠিক নেই, যার জন্য আজকে এই অবস্থা। আমরা নিজেরা ঐক্যবদ্ধ হতে পারলাম না। আমাদের আরও হিন্দুদের মধ্যে ধরুন পাঞ্জাবি বা মারোয়াড়ি দেবেন, ওদের হিন্দু ঐক্যবদ্ধতা আছে। আমাদের নিজেদের ভাই ভাই মারামারি করে ঐক্যবদ্ধতার জন্যে আজ আমরা সবাই আমাদের ঘিরে ধরেছে, এবং আমাদের খুব অবস্থা শোচনীয় আসছে পরবর্তী জন্মে। তা বলি সবাই একত্র বোধ করুন, সবাই আসুন আমাদের নলাটি জগধারী মঠে, ভালো লাগবে। এখানে থাকারও ব্যবস্থা আছে, আপনার সবসময় ভালো লাগবে। না আসলে বুঝবেন না, আমি হয়তো বললাম যে এখানে থাকার ব্যবস্থা আছে, পরিবেশটাও দেখতে ভালো লাগবে আপনাদের। আমাদের এখানে উৎসব হয়, বাৎসরিক উৎসব হয় মাঘ মাসে, সেটাও ভালো হবে। আচ্ছা, অন্যান্য সময় যদি ভক্ত শিষ্যরা যদি আসে তো এখানে থাকার বা প্রসাদের কি ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের প্রসাদের ব্যবস্থা আছে। ধরুন এখানে আগে থেকে বলে গেলে ভালো, আর নতুবা সকালবেলা ভোরবেলা 8টার মধ্যে বলতে হবে, কারণ অনেক সময় প্রসাদ করা হলো কোনো কারণবশত তারা আসতে পারলো না, তখন নষ্ট হয়ে যায়। তা সেটা আগে থেকে বলে থাকলে খুবই ভালো হলো, বা 8টার সময় বুঝতে পারলাম যে হ্যাঁ প্রসাদ নেবে, তাহলে আমরা সেই ব্যবস্থা করতে হয়। তাহলে যারা ভক্ত শিষ্যরা এখানে এসে পৌঁছাবে তারা সকাল 8টার মধ্যে এসে পৌঁছাতে পারলে বা না, ঘটনা হচ্ছে নিজেদের ভক্ত মনে যে আসছে, বুঝতে পারলাম আমার কলকাতা থেকে বা নবদ্বীপ থেকে আমাদের এই 2-4জন ভক্ত চলে আসছে আজকে, আমরা বুঝতে পারলাম ফোন করে বলে দিচ্ছে সকালবেলা, হ্যাঁ, তা আমরা সেই হিসাবে আমরা তৈরি হয়ে নিই। আচ্ছা, এছাড়াও আমরা ধরুন যদি সকাল 8টার মধ্যে যদি 2জন ভক্ত এসে গেল, হ্যাঁ হ্যাঁ সাপোজ 12টার সময়, হ্যাঁ হ্যাঁ সে আমরা দেখলাম যে হ্যাঁ হয়ে যাবে, নিশ্চয়ই আশা করি হয়ে যায়, 2জনে ভক্তর প্রসাদ আশা করি হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে ভক্ত শিষ্যদের থাকারও ব্যবস্থা এবং প্রসাদেরও ব্যবস্থা। আচ্ছা, এটা কি সারা বছরই প্রসাদটা পাওয়া যায়? একটা থাকার ব্যবস্থা হচ্ছে কি, তাদের সাথে পরিচয় ব্যক্তি না হলে মুশকিল হয়ে যায়, কারণ কে কোথা থেকে আসছে জানতে পারা যায় না, তো আচ্ছা, সেইরকম ব্যবস্থা। আচ্ছা, তাদের যদি কিছু মানে নথিপত্র যদি নিয়ে আসে, যেমন আধার কার্ড, ভোটের ছবি, এইসব নথিপত্রগুলো যদি নিয়ে আসে তাহলে কি চেক করে কি থাকা? হ্যাঁ, আমাদের মোটামুটি 3 দিনের মধ্যে থাকা যায় বাইরে যারা আছে ভক্ত শিষ্য। আচ্ছা, সেই নথিপত্রগুলো যদি সাবমিট করা হয়, আশা করি কিছুটা সমস্ত তথ্য যদি সত্যি যদি আপনাদেরকে যদি দেখে যদি মনে যদি হয়, আধার কার্ডই এখন সব কিছুই, ওটাই পেলেই যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি তাহলে সকল দর্শক তোমরা জানতেই পারলে যে এই মহারাজ নলহাটির পাশে জগধরি মঠে এসে তোমরা এখানে এসে দেখে যাও এবং এখানে প্রসাদও পেয়ে যাও, এখানে থাকারও ব্যবস্থা আছে, সমস্তটাই তোমাদেরকে কিন্তু জানালে। তো মহারাজ, আপনার নাম আর ফোন নাম্বারটা একটু যদি বলে দেন তাহলে কিন্তু আমার যারা ভিডিওটা দেখছে এখানকার শিষ্য হোক বা যারা এখানে আসতে ইচ্ছুক তারা কিন্তু আসতে পারবে। হ্যাঁ, নাম বলুন। আমার ডাক নাম এখানে সবাই চেনে পার্থ মহারাজ বলে, আর সাধু নাম হচ্ছে শ্রীমৎ জন্মেঞ্জয়ানন্দ অবধূত। আমরা অবধূত সম্প্রদায়, নিত্যানন্দ বংশধরের সম্প্রদায়। আচ্ছা, আচ্ছা, আপনার সঙ্গে যদি যোগাযোগ করে আসে সেই ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে যদি দেন। মোবাইল নাম্বার একটা বলি, দাঁড়ান, সেইটা দিয়ে আসবেন। কখন হয়তো আমি থাকলাম না, কলকাতায় গেলাম। যে আর ফোন নাম্বার বলছি ওনার হচ্ছে পিন্টু মহারাজ, তার নাম ওনারই তাহলে নাম্বারটা বলে দিচ্ছে, ওইটাই নাম্বারটা, তাহলে ওনাকে যোগাযোগ করেই তাহলে আসতে পারবে সবাই। 9734073103। আচ্ছা, এই নাম্বারে অবশ্যই আপনারা ফোন করবেন, নিয়ে এসে জগধরি মঠে কিন্তু অবশ্যই প্রসাদ এবং থাকার সুব্যবস্থা পেয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, নতুন ভিডিও নতুন জায়গায়। চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখুন।